যে চারজন সফল হয়েছে জিডিতে তার মধ্যে আজকে সঞ্জয় প্রথমে তার সাফল্যের কাহিনী হয়ে পড়বে, কিভাবে সফলতা পেয়েছে। প্রথমেই সবাই আমাকে চেনো, হয়তো সবাই ভাই আসো, দাদা আসো। আমি এই কোচিংয়ে অনেকদিন থেকে যুক্ত। আর সব থেকে মনে হয় আমি একটু সিনিয়র এখান থেকে, বেশি বলা যাবে না। এটাই একটা কথা বলবো, দেখো যদি তুমি ধৈর্য ধরে থাকতে পারো তোমার সাকসেস জীবন অবশ্যই আসবে। কারণ সাকসেস একটা এমন জিনিস যে তোমাকে ধৈর্য ধরতে হবে। প্রথমত আমি অনেক এক্সামে বাদ গেছি, স্যার হয়তো অবশ্যই জানে সেটা আমার ব্যাপারে। প্রথম আমি যখন এইচএস পাস করি তখন সালটা ছিল 2016। তারপর থেকে আমি সেই ডিফেন্সের প্রতি আমার আকর্ষণ বেশি বাড়ে। তো সেক্ষেত্রে আমি ডিফেন্সের জন্য প্রিপারেশন নিতাম, রান করতাম। রানে ভালো ছিলাম যদিও আমি, কিন্তু সেরকম আমি কোচিং তখন যেতাম না। এরকম বাড়িতে প্রিপারেশন নিতাম টুকটাক। তবু প্রথমবারে যেটা এসএসজিডি দেয় 2018 সালে, সেখানে আমি প্রথমবারে কোয়ালিফাই করি। কিন্তু ভাগ্য খারাপ, মাঠও ফিট হই, মেডিকেলও পাস করি। ওই মোটামুটি 2 নম্বরের জন্য বাদ গেছিলাম সেইবার। তারপরে আমার জীবনে আসে আর্মি তো সে পাস করেছিলাম, আর্মিতে মেডিকেল বাদ গেছি। তারপর ডাব্লিউবিপি, এইভাবে যদি দেখা যায় অনেকটা এক্সাম, মানে 20-22টা এক্সাম আমি এরকমভাবে আমার জীবনে গেছি। আর যেটা আমি সাকসেস হয়েছি এসএসসিজিডি 2025 বিএসএফ এ, সেটা আমার হয়তো এটা 6 অ্যাটেম্প, মানে 6 অ্যাটেম্প বলা যায় যেটা। তো প্রথম অ্যাটেম্প তো বললাম 2 নম্বরে বাদ গেছি। তারপরে অ্যাটেম্পে হয়তো মাঠ পাস করেছি, যেটা মেডিকেল কাট অফ হয় সেটা বাদ গেছি। আর একবার গেছি 0.2 ভাবে, যেটা আমার জীবনে সব থেকে মানে জীবনে ভেঙে পড়েছিলাম, মনে হচ্ছে আর জীবনে খাটবো না, এরকম একটা ব্যাপার যে এই চাকরি করতে আমার দ্বারা হবে না, বেকার ফালতু। আর বাড়ির আমার আর্থিক মানে অতটা ভালো ছিল না। স্বাভাবিক কথা, আমার ভাই একটা যে ছোট, সেও বিয়ে করে নিয়েছে, বাচ্চা হয়েছে। তারপর আমার বোনের বিয়ে দিয়েছিলাম, অবশ্য ভালো হয়েছে। তো সেই হিসাবে একটা মনে একটা জেদ ছিল যে না, চাকরি করতে হবে। তো আমি নিজস্ব একটা ভাবি যে হ্যাঁ এমন কিছু করবো যাতে আমার কাজও করা হয়, নিজস্ব করতে পারবো সেরকম। তো আমি বেছে নিয়েছিলাম, টোটোটাই বেছে নিয়েছিলাম যে নিজের সার্ভিস চালাবো, এরকম একটা সার্ভিসের দরকার, খরচাপাতি আর কি। ওইভাবে করতাম। তারপর স্যারের আমি কোচিং জয়েন করি মোটামুটি 8 থেকে 3 বছর আগে স্যার করেছিলাম। তখন রাহুল করতো, রাহুল পুরনো স্টুডেন্ট। তো আমি এসে দেখলাম যে হ্যাঁ স্যার যথেষ্ট পরিমাণে ভালো অঙ্ক, ইংরেজি, রিজনিংটা খুব ভালোভাবে পড়ায়। তো আমি সেভাবে ভর্তি হই, আমি ডেলি আসতে শুরু করি। তারপরে আমি যেটা এক্সাম দিই এসএসসিজিডি। তো আমার কি হতো আগে বেলা নেই, আমি যেটা ভুল লক্ষ্য করেছিলাম আমার জীবনে, মানে পরীক্ষা দিতাম ঠিকই জিকেতে, আর সে হিন্দিতে আমার নাম্বার থাকতো মোটামুটি। যখন পরীক্ষা হতো 25 নাম্বার করে, এখন হয়তো 20 নাম্বার করে আছে, মানে 20টা কোশ্চেন। তো তখন কি হতো, ওই 2 নাম্বারে আমি নাম্বার তুলতাম। আর এতটা ইজি ছিল তখন, দিনের দিন এখন হার্ড হচ্ছে এক্সাম। তো সেই হিসেবে আমি স্যারের কাছে অঙ্কটা করি। আর সব থেকে বড় কথা, আমি যে বাদ যেতাম সেটা একটাই কারণ, সেটা হলো অঙ্ক আর রিজনিং। অঙ্কতে আমি এতটা খারাপ ছিলাম যেটা বলা যাবে না। মাত্র 3টা প্রশ্নের উত্তর দিতাম, মানে এরকম জিডিতে। অথচ আমি 5বার কোয়ালিফাই করেছি এসএসসিজিডি। তো সেই হিসেবে একটা টার্গেট ছিল অঙ্ক ভালো করে শিখতে হবে, স্যারের কাছে ভালোভাবে করি। তারপর যেটা 2024 সালে এসএসসিজিডি, সেটা আমি মানে জিকে দিয়ে ধ্যানই দেইনি। হিন্দি, অঙ্ক আর রিজনিং, এই 3টা সাবজেক্টে প্রায় আমার 107 নম্বর 109 নম্বর ছিল। কিন্তু ভাগ্য খারাপ, সেবার আমি মেডিকেলে পাচ্ছি ব্যাক করে। তো স্যারকে তার জন্য আমি ধন্যবাদ জানাই, স্যার এই এতদূর পর্যন্ত আমাকে নিয়ে আসার জন্য। এরপর আমি 2025 সালে আমার বেস্ট যেটা মানে সব থেকে ভালো, আমি স্যার একটা কথা বলতো যে ভালোভাবে তুমি অঙ্কটা বাইরে প্র্যাকটিস করবা, সেটাই তোমাদের কাজে লাগবে। আর আমি এত খারাপ ছিলাম যে অঙ্ক আমাকে মানে দেখলে সহ্য হতো না, যে আমি পড়বোই না জীবনে, কি আবিষ্কার করেছিল এরকম লাগতো আমাকে। স্যার যখন কোচিং আসছি, স্যার বলে যে চ্যাপ্টারগুলো বাড়িতে নিজে থেকে এখানে করবা, বাড়িতে গিয়ে সেটা প্র্যাকটিস করবা। তো আমার জীবনে একটা এরকম হয়েছে যে আমি মানে 2 ঘন্টা 3 ঘন্টা অঙ্ক করে গেছি, এত মজা লেগেছে। খাতা ছিঁড়ে দিয়েছি, এত মানে কি বলবো, বোধ বাংলায় বলছি তোমাদেরকে, কিছু মনে করবো না। তো সেই হিসাবে আমি এই প্রথম যেটা 20টা কোশ্চেন থাকে আমি 17টা করেছি, 17টা ঠিক হয়েছে আমার জীবনে। তো তার জন্য ধন্যবাদ স্যারকে। আমি হয়তো কোনো জন্য আর একটা রাহুল একটা কথা লিখেছিল যে একটা ভোতা কেদা হয় না, যেমন ধান কাটার জন্য কেদা দরকার, তো আমরা একটা ভোতা কেদা ছিলেন। স্যার আমাদের সেটা দাঁড় দিয়ে তৈরি করেছে, তার জন্য স্যারকে শত শত কোটি কোটি প্রণাম। আর কিছু বলবো না। জয় হিন্দ, ভারত, ধন্যবাদ।